بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين. لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم. أما بعد، باب فضائل الصلاة. الفصل الأول. عن عمارة بن ريبة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله تعالى عليه وآله وسلم يقول: لن يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها، يعني الفجر والعصر। নামাজের ফজিলতের বর্ণনা পেয়েছ 100 পৃষ্ঠা, 101 পৃষ্ঠা, 575 নম্বর হাদিস। নামাজের ফজিলতের বর্ণনা। আমরা এর আগেও এই ধরনের একটা অধ্যায় পড়েছি। 94 পৃষ্ঠা সালাত সংক্রান্ত অধ্যায়। 94 পৃষ্ঠায় সালাত সংক্রান্ত অধ্যায়। ওখানেও নামাজের ফজিলতের আলোচনা করা হয়েছিল। নামাজের ফজিলত ওইখানে আলোচনা হয়েছে। আবার এখানে আরেকটা নতুন করে ওই একই বর্ণনা, নামাজের ফজিলতের বর্ণনা। দুটো অধ্যায়ের মধ্যে তফাৎ হচ্ছে, প্রথম যে অধ্যায় সালাত সংক্রান্ত অধ্যায়, এখানে নামাজের ফজিলত বলা হয়েছে, বিশেষ কোনো ওয়াক্তের ফজিলত নয়। নামাজের ফজিলত, নামাজ পড়লে কি লাভ, কি ফায়দা ইত্যাদি। আর আজকে যে আলোচনা হচ্ছে বিশেষ বিশেষ ওয়াক্তের ফজিলত, ফজরের কি ফজিলত, আসরের কি ফজিলত, বিশেষ ওয়াক্তের ফজিলত। এটা হচ্ছে দুটো অধ্যায়ের তফাৎ। প্রথম হাদিস যেটা এখানে উল্লেখ করা হয়েছে, হযরত উমারা ইবনে রুয়াইবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে নামাজ পড়েছে তারা কখনো আগুনে প্রবেশ করবে না। যে সূর্যাস্তের পূর্বে এবং সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে, সূর্যোদয়ের পূর্বে বলতে ফজরের নামাজ, সূর্যাস্তের পূর্বে বলতে আসরের নামাজ, যে বান্দা এই দুই ওয়াক্তের নামাজ আদায় করবে সে জাহান্নামে যাবে না। এটা হলো দুই ওয়াক্তের ফজিলত। এর মানে এই নয় যে বাকিগুলো ছুটি। বলতে চাওয়া হচ্ছে আসরের নামাজের আর ফজরের নামাজের মর্যাদা কত, ফজিলত কত। এর কারণ হচ্ছে, আগে আসছে হাদিসে, আমরা অনেক ওয়াজ নসিহতে শুনেছি বা হাদিসটা শুনিয়েছি, যে দুই ওয়াক্তে ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয়। তো ফেরেশতারা দু ওয়াক্ত হাজির থাকে, এবং ফেরেশতাদের ডিউটিটা যে হয়, চেঞ্জ হয়, এমনভাবে হয় আসরের নামাজে দুদলই থাকেন আর ফজরের নামাজেও দুদলই থাকেন। আসছে আলোচনা বলবো ইনশাআল্লাহ। তো দুই দল ফেরেশতা তারা আল্লাহ পাকের দরবারে গিয়ে সাক্ষ্য দেন যে আমরা এদেরকে নামাজ পড়া অবস্থায় দেখে এসেছি। তো ফেরেশতাদের সাক্ষ্য মানে তাদের ঈমান আছে, আর ঈমান থাকলে সে তো জাহান্নামে যাবে না, বা গেলেও একদিন না একদিন জান্নাতে তো সে প্রবেশ করবে। সেই জন্য বলা হয়েছে আসরের নামাজ আর ফজরের নামাজ যে পড়বে সে জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে না দুটো মানে হতে পারে, একটা হলো মোটেই যে জাহান্নামে যাবে না, দুখুল আউয়ালি হবে, সোজা জান্নাতে চলে যাবে যদি অন্যান্য আমল সব ঠিকঠাক থাকে। আর যদি অন্যান্য আমলে কিছু গণ্ডগোল থাকে আর ঈমান, শর্ত ঈমান যদি থেকে থাকে, তাহলে একদিন না একদিন সে জান্নাতে যাবে। আর এই নামাজগুলোর কারণে একটু মাঠটা একটু হালকা হবে আর কি। 676 নম্বর হাদিস। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: من صلى البردين دخل الجنة। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি ঠান্ডা সময়ের নামাজ পড়েছে সে জান্নাতে প্রবেশ করবে। ঠান্ডা নামাজ, আর ঠান্ডা নামাজ বলতে কোনটা? রাতের বেলা দুটো নামাজই ঠান্ডা, ঈশার নামাজ আর ফজরের নামাজ, তো দুটি ঠান্ডা। মাগরিবটা নিলেও সে দিনের তুলনায় ঠান্ডা। এখানে কোন দুটো নামাজকে বলা হচ্ছে? এখানে বেশিরভাগ মুহাদ্দিসরা বলছেন আসরের নামাজ আর ফজরের নামাজকেই বোঝানো হয়েছে। ফজরের নামাজ তো এমনিতেই ঠান্ডাতেই পড়া হয়, গরমের দিনে হলেও তখন তো তাপমাত্রা খুবই
কম থাকে, ঠান্ডায় থাকে। আর আসরের নামাজটাও সারা দিনের যা তাপমাত্রা মোটামুটি আসরের সময় থেকে আস্তে আস্তে কমতে থাকে, সেই জন্য ওটাকে ঠান্ডা নামাজ বলা হয়েছে। দুটো ঠান্ডা নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে, একই কথা। এখন এখানে প্রশ্ন হচ্ছে, আসর থেকে মোটামুটি ঠান্ডা হওয়া শুরু হয়, আর এই আসর বলতে কোন আসর উদ্দেশ্য? হানাফি মতে আসরের যে সময় আমরা নামাজটা পড়ছি মিসলাইন দুই কাঠি পরে আর যে সময় আসরের নামাজ পড়ছি, তো হানাফি মত অনুসারে হাদিস ঠিকই আছে, আসর মানে ঠান্ডা নামাজই। কিন্তু এটা তো আর ওর দলিল নয়। হানাফি মত অনুসারে এই নামাজ ঠিকই আছে, কিন্তু অন্যান্য মাযহাবে অন্যান্য ইমামদের যে মত, তারা যে সময় আসরের নামাজ পড়েন সে সময় তো ঠান্ডা মোটেই থাকে। যে হজ করতে উমরা করতে যারা গেছেন তারা তো জানেনি, আসরের নামাজ পড়ে বেরোচ্ছে তখনও গা জ্বলছে, রোদের যে তেজ তাপমাত্রা সমান থাকে, জোহরেও যা আসরেও তা। তাহলে সেই ক্ষেত্রে ওকে আসরের নামাজকে ঠান্ডা নামাজ কি করে বলা যায়, এটা হচ্ছে প্রশ্ন। হানাফি মত অনুসারে যে সময় আসর পড়া হয় সেই সময় ঠান্ডাই হচ্ছে, সেইটাও কোনো প্রশ্ন নেই। কিন্তু অন্য ইমামরা যে সময়টা নিয়েছেন আসরের নামাজ, তো তাদের সময় কিন্তু আসরের সময় ঠান্ডা হওয়া শুরু হয় না। 3টের সময় তো ওনারা আসর পড়ে নেন, আর 7টায় মাগরিব পড়েন, তো আসরের পরে 4 ঘন্টা সময়, তো 3টের সময় তো রোদের প্রকোপ কমে না, তো ঠান্ডা নামাজ ওটাকে কি করে বলা যায়, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হযরত মুফতি সাঈদ আহমদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ খুব সুন্দর দিয়েছেন। তিনি বলছেন যে আরবের লোক অনেক সময় দুটো জিনিসকে একত্রে বর্ণনা করে, দুটো জিনিস পৃথক কিন্তু বর্ণনা করার সময় একসঙ্গে বলা হয়। এই আরবি ভাষাতে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উকতুলুল আসওয়াদাইন, দুই কালোকে দেখলেই মারো, দুই কালোকে দেখলেই মারো। আর দুই কালো বলতে কি? একটা কালো হচ্ছে সাপ, সাপ কালো, কালো সাপ বলতে কোন সাপ? কালো সাপ বলতে আমরা যেটাকে বুঝছি এখানে কালো রং নয়, সাপটার নামই হচ্ছে আসওয়াদ। আমাদের যেমন বিভিন্ন নাম আছে না, এই কেউটে সাপ, অমুক সাপ, তমুক সাপ, তো আরবে সাপ একটা বিষধর সাপ, সেই সাপটার নামই ওরা রেখেছে আসওয়াদ, কালো। তো যখন নবীজি বললেন ওই কালোকে দেখে মারো, কালো মানে কালো সাপ হলো। আর একটা কালো কি? সবাই বলছেন কালো বলতে, এবং নবীজি নিজেও ব্যাখ্যাও করে দিয়েছেন, বিছে। এই যে কাঁকড়া বিছে, এর বিষ আছে, তো এই যেহেতু মানুষকে কষ্ট দেয়, তো এই বিষধর জিনিস একে মারো, মেরে দাও। এই যে মেরে দাও, এখানে দুটো জিনিসকে বলা হলো, দুটো কি কালো বলা হলো, অথচ বিছে তো কালো হয় না। কালো সাপটা ঠিক আছে, এই আরবের মানুষের অভ্যাস ওই দুটোকে একসাথে মিলিয়ে একটা নাম দুটোর উপরেই প্রয়োগ করে। আরবিতে বলা হয় কামারাইন, কামারুন মানে চাঁদ, কামারুন মানে চাঁদ। তো কামারুন শব্দটা দ্বিবচন হচ্ছে কামারাইন, দুটো চাঁদ। চাঁদ কি দুটো হয় নাকি? চাঁদ তো একটাই। কিন্তু আরবরা সূর্য আর চাঁদকে দুটোকে একসাথে মিলিয়ে একটা নামে দুজন কি ডাকে? কামারাইন বলে। কামারাইন মানেই সূর্য আর চাঁদ, কিন্তু বলে কামার। তো এক শব্দ দিয়ে দুটোকেই ডাকে। আরবে আলারা বলে আবাওয়াইন। ভাই আবাওয়াইন আছে না নেই? আবুন মানে পিতা, আবুন মানে পিতা, আর আবুনের দ্বিবচন হচ্ছে আবাওয়াইন, দুজন পিতা। দুজন পিতা তো নয়, বাপ মা দুজনই উদ্দেশ্য, কিন্তু দুজনকে একত্রে করে বল, ভাই আবাওয়াইন আছে, বাপ মা আছে তোমার? তো আবাওয়াইন একটা বলে আর একটা করবে, তো ঢুকে দুটো একসাথে ধরে নেওয়া হয়। আরবের লোকের আরবির এটা ওদের মানে বাচন ভঙ্গি বা এইভাবেই ওরা কথাবার্তা বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবেই ওদের ওই আরবি ভাষা অনুসারেই নবীজি একটাকে আর একটার সঙ্গে ঢুকিয়েছেন। ফজরের নামাজ তো ঠান্ডাতেই পড়া হয়, আসরের নামাজ যদিও ঠান্ডায় নয়, কিন্তু ফজরের সঙ্গে মিলিয়ে দিয়ে দুটোকেই নবীজি বলছেন বারদাইন, এই দ্বিবচন, এও সেই দ্বিবচন, যে দুটো ঠান্ডা নামাজ ফজরের সঙ্গে আসরটাকে মিলিয়ে দেওয়া হয়েছে, দিয়ে একসঙ্গে করেছে আরবলারা যেমন করছে। এই যাবে আর কোনো প্রশ্নের কিছু নেই। 577 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে রাতে পরপর একদল ফেরেশতা আর দিনে একদল ফেরেশতা আগমন করে। পরপর মানে পালাক্রমে।
আর তারা ফজর ও আসরের নামাজে একত্রিত হয়। ফজর আর আসরের নামাজে একত্রিত হয় মানে ফজর থেকে যে ফেরেশতাদের ডিউটি শুরু হয় না, তারা ফজরের আগে এসে হাজির হয়। আর রাত থেকে যারা ডিউটি করছে তারা ফজরে চলে যায়, কিন্তু ফজরের নামাজ পর্যন্ত এরা সামিল থাকে, নামাজ হলে এরা যায়। তাহলে দিনের ফেরেশতা ফজরের আগে চলে আসছে, এসে ফজরে সামিল হচ্ছে, আর রাতের ফেরেশতা ডিউটি শেষ হয়ে গেলেও ফজরের পরে যাচ্ছে, তাহলে দুইজনই একসঙ্গে থাকছে। তো ওইটাই বলছে যে ফজর ও আসরের নামাজে একত্রিত হয়। এরপর তারা চলে যান যারা তোমাদের মাঝে অবস্থান করছিল। তখন তাদের প্রভু তাদের জিজ্ঞাসা করেন, অথচ তিনি তাদের অবস্থা সম্পর্কে জানেন। আল্লাহ পাক সবই জানেন, জানার পরেও জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলে? ফজরে যারা যায় তাদেরকে আল্লাহ পাক বলেন, সারা রাত কি দেখলে, আসবার সময় কি দেখলে? আর যারা আসরের পরে যায় তাদেরকেও আল্লাহ পাক জিজ্ঞেস করেন, সারাদিন কি দেখলে, আসবার সময় কি অবস্থায় দেখলে? উত্তরে তারা বলেন, আমরা তাদের রেখে এসেছি তখন তারা নামাজ পড়ছে, এবং আমরা তাদের কাছে পৌঁছেছি তখনও তারা নামাজ পড়ছে। নামাজের অবস্থাতেই তো আসে, নামাজের ওয়াক্তে। এই যে টাইমটা আসরের নামাজে দুই দল ফেরেশতা তারা আসেন এবং তাদের কাছ থেকে আল্লাহ পাক খবরটা নেন। এখানে আলোচনার বিশেষ কিছু নেই, একটাই আলোচনা, সেটা হচ্ছে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তোমরা কি অবস্থায় দেখে আসলে? তো প্রশ্ন করা হয় জানার জন্য। তো আল্লাহ পাক তো জানেন, আবার তাহলে প্রশ্নটা কিসের জন্য? ওহুয়া আলামু বিহিম, নবীজি নিজেই বলছেন ওহুয়া আলামু বিহিম, আল্লাহ পাক জানেন। জানার পরেও আল্লাহ পাক জিজ্ঞাসা করেন কেন, এই কি অবস্থায় দেখে এলে, এইটা জিজ্ঞাসা করেনটা কেন? এই প্রশ্নটা আল্লাহ পাক করেন কেন, এর দুটো উত্তর ওলামারা দিয়েছেন। একটা হচ্ছে লিত্তাবাহি, একটা হচ্ছে লিত্তাওবিখ। দেখুন, একটা হচ্ছে তাবাহি, ইয়াতাবাবিহি বিইবাদাতিল আমিলিন, আল্লাহ পাক বান্দাদের ইবাদত দেখে খুশি হন। আল্লাহ পাক বান্দার ইবাদত দেখে খুশি হন। এই খুশিটা আল্লাহ পাক ফেরেশতাদের কাছ থেকেও স্বীকার করাতে চান। যেমন ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে, ভালো র্যাঙ্ক করেছে, 800-790 পেয়েছে, খুব খুশি, একে তাকে শোনাচ্ছে। আবার যে লেখাপড়া জানে তাকে রেজাল্টটা ধরিয়ে দিচ্ছে, মার্কশিটটা দিয়ে কি বলছে, ছেলে রেজাল্টটা দেখো না। দেখলো, দেখার পরে জিজ্ঞেস করছে কি দেখলে? কি দেখলে? আবার বলবার দেবো তো দেখেছে, তুমি জানবার জন্য তুমি জিজ্ঞাসা করছো কি দেখলে, তুমি তো জানো কি রেজাল্ট, সবই ওর মুখ দিয়ে স্বীকার করাতে চাইছে। হ্যাঁ, তোমার ছেলে ভালো রেজাল্ট করেছো গো, মনটা আরেকটু ভালো লাগবে। এই যেমন বান্দা যেমন নিজের ভালো জিনিসটা অপর বান্দার মুখ দিয়ে স্বীকার করিয়ে আনন্দ উপভোগ করতে চায়, আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালহু তিনিও তেমন বান্দার ইবাদত ফেরেশতার মুখ দিয়ে উচ্চারণ করাতে চান, হ্যাঁ আপনার বান্দার ইবাদত করছে, এটা আল্লাহ পাক ভালো লাগে। এই জন্য আল্লাহ পাক ফেরেশতা থেকে জিজ্ঞাসা করেন কি অবস্থায় দেখে এলেন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ফেরেশতাদেরকে আল্লাহ পাক ওই প্রশ্নের মাধ্যমে একটুখানি ফেরেশতাদেরকে সতর্ক করেন যে তোমরা বলেছিলে না মারামারি করবে, কি দেখলে মারামারি করছে? হ্যাঁ, তৌবিখ। দুটো কারণে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন। না, তা হয় না, নামাজিদের আলোচনা করা হচ্ছে, এই জন্যই তো নামাজে সামিল হতে হয়। তারা তো এ থেকে বাদই চলে গেল, তাদের নাম তো এখানে এলোই না। সাহাবায়ে কেরামের আমলে তারা তো আর এইরকম ছিল না, তখন তো আর বেনামাজি বলে কেউ ছিল না। জি, তখন তো ইমানদারের থেকে নামাজির সংখ্যা বেশি, ইমানদার যতগুলো নামাজি তার থেকে বেশি। মুনাফিকরা তো যেত মসজিদে, ওরা তো ইমানদার নয়। নামাজের সময় একটা মানুষও ঘরে থাকতো, মসজিদে নামাজে হাজিরি দিত, আর বিনা প্রয়োজনে, কারণ জরুরতের কথা ছেড়ে দেন। আর মুনাফিক তারা তো নামাজে সামিল হতে। তো আমাদের তো এখন যে অবস্থা হয়েছে, একটা গ্রামে একটা মহল্লায় কটা লোক নামাজ পড়ছে মসজিদে। তবে এর মানে এই নয় যে জামাত ছেড়ে যারা নামাজ পড়ছে তারা কিন্তু এর মধ্যে আসবে না, এটাও নয়। এবারে নানান প্রশ্ন আসবে যে জামাত ছেড়ে দিয়ে পড়ছে সে তো আর ওই সময় পড়ছে না,
কে কখন পড়ছে তার তো ঠিক নেই। জি, বা সব মসজিদে জামাতে একই টাইমে হয় না তো, তাহলে ফেরেশতাকে হাজিরিটা যে দেন তাহলে কোন মসজিদের খবরটা দেন, এটা নয়। সামগ্রিকভাবে একটা এলাকায় নামাজ হচ্ছে, এবারে এই মসজিদে 4:30, ওই মসজিদে 4টে, ওরকম করে আলাদা আলাদা হিসাব দেওয়া হয় না, একটা হিসাব দিয়ে দেওয়া হয় যে আমরা নামাজ অবস্থাতেই দেখে এসেছি। এই কারণেই যারা বেনামাজি তাদের খাতায় নাম এলো না। আর একটা বিষয় লক্ষ্য করুন, জুমার সময় যারা নামাজ পড়তে যায়, আমরা তো চালাক অনেক হয়ে গেছি না, অনেক চালাক হয়ে গেছি। জুমার সময় যাবে কখন? খুতবা শুরু হয়ে যাবে তারপরে যাবে। জি, খুতবা শুরু হয়ে গেল তারপরে গেল। ওয়াজে যাবে কখন? যখন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ চুকে যাবে তারপরে কি এখন দোয়া দরুদ এটা ওটা পড়তে হবে, ওয়াজ তো শুরু হয় না এখন। তাহলে আমরা খুতবাটাকে একটু গুরুত্ব দিই না, আমরা নামাজটা পড়তে যাচ্ছি। খুতবা একটা খুতবা হয়ে গেল তারপরে কেউ হাজির হলো, কেউ খুতবা চালু হয়ে গেছে তারপরে হাজির হলো। এর ক্ষতিটা কি হলো? ক্ষতিটাই হচ্ছে যে আমরা তো হাদিস পড়িছি, এখানেই মনে হচ্ছে পড়া হয়েছে যে খুতবার সময় ফেরেশতারা দরজায় থাকেন না হাজিরি খাতা নিয়ে। জুমার দিনে যখন খুতবা শুরু হয়ে যায় তো সাথে সাথে কি করে দেয় ওনারা? খাতাটা উঠিয়ে দেন। ওয়াস্তামিউনা যিকরা, আর খুতবা শুনতে বসে যায়। তাহলে আমি যে জুমার নামাজটা পড়তে গেলাম, তো আমি যখন গেছি তখন হাজিরি খাতা গুটিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমার নামটাই খাতায় উঠলো না, এই জিনিস। কিন্তু এই বিষয়গুলো আমার যে আফসোস, অনুতাপ, এটা অনুশোচনা, এসব তো নেই। এসব ওয়াজে শুনছি, কিন্তু সত্যি তো আমি নামাজ পড়তে গেলাম আমার নামটাই খাতায় উঠলো না, কোনো ব্যাপারই নেই। দিন থেকে গাফলতের কারণে এই বিষয়গুলো ঘটে গেছে। তো এই যে ফেরেশতা, আমি ফজরে নামাজ পড়লাম না, আসরে নামাজ পড়লাম না, তো আল্লাহর ফেরেশতারা যে আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দিলেন, তো সেই সাক্ষ্য যাদের ব্যাপারে দিলেন আমার নামটা তাদের ভিতরে এলো না, তো এটা তো ভাববার বিষয়। পাওয়া গেল না। 578 হযরতে জুনদুব কাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর দায়িত্বে চলে গেল, আল্লাহ পাক তার দায়িত্ব নিয়ে নিলেন। অতঃপর আল্লাহ যেন তার নিজ দায়িত্বের কোনো বিষয় সম্পর্কে তোমাদের বিপক্ষে বাদী না হন। হাদিসটা বুঝবার আছে। আল্লাহ পাক যে ফজরের নামাজ পড়লো, আল্লাহ পাক তার দায়িত্ব নিলেন। এইবারে আল্লাহ পাক বলছেন, অমুক বান্দা ফজরের নামাজ পড়েছে, আমি ওর দায়িত্ব নিয়ে নিয়েছি। যার বিষয়ে আমি দায়িত্ব নিয়েছি তার বিপক্ষে আমাকে যেন বাদী না হতে হয়, সাবধান থাকবে। এইটা ফজরের নামাজ পড়নেওয়ালার জন্য মস্ত বড় ফজিলত। হযরত মাওলানা শাহ নওয়াব কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন শাহ আব্দুল আজিজ সাহেব শাহ ইসহাক সাহেব দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছাত্র। শাহ ওলিউল্লাহ সাহেবের সাহেবজাদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর নাতি এবং ছাত্র হচ্ছেন শাহ মোহাম্মদ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। শাহ মোহাম্মদ ইসহাক সাহেবের ছাত্র হচ্ছেন ইনি নওয়াব কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ইনি মেশকাত শরীফের একটা ব্যাখ্যা লিখেছিলেন। তো সেই সময় তো ফার্সি বেশি চলতো, উনি লিখেছিলেন উর্দুতে, কিন্তু সে উর্দু তখন সেই মাত্র আস্তে আস্তে সমাজে চালু হচ্ছে আর কি। সে উর্দুটা খুব একটা বেশ জুতের নয়, এখন আবার ওই উর্দুটাকে সুন্দর করে গুছিয়ে সব লেখা হয়েছে। তো ওই কিতাবে উনি লিখছেন যে হাদিস পাকের মনে হচ্ছে যে ফজরের নামাজ পড়লো তার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নিলেন। অন্য বান্দাকে আল্লাহ পাক সতর্ক করছেন, এই বান্দা নামাজি বান্দা ফজরের নামাজে সামিল হয়েছে, এর দায়িত্ব আমি নিয়েছি, এর ব্যাপারে তুমি সাবধান থাকবে। এর হক হুকুক যেন ক্ষয়ক্ষতি না করা হয়, এর সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার না করা হয়, কিয়ামতের দিনে যেন এর হয়ে আমি তোমাকে না সওয়াল না করতে হয়, সাবধান থাকবে। এটা কত বড় ফজিলতের কথা। ফজরের নামাজে যে সামিল হচ্ছে তার জন্য কত বড় ফজিলতের কথা, যে আল্লাহ পাক অন্য বান্দাকে সাবধান করছেন যে এর হয়ে না আমাকে ওকালতি না করতে হয়, কারণ আমি যদি ধরি পকড়াও যদি করি তখন কিন্তু মহাবিপদ হবে। কত বড় ফজিলতের কথা। ওইটাই বলছে। আবার শুনুন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর দায়িত্বে চলে গেল। আল্লাহ অতএব আল্লাহ যেন তার নিজ দায়িত্বের কোনো বিষয় সম্পর্কে, মানে সেই ব্যক্তির সম্পর্কে তোমাদের বিপক্ষে বাদী না হন, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাদের বিপক্ষে আল্লাহ পাক যেন না যান, কেননা তিনি যার বিপক্ষে নিজ দায়িত্বের কোনো বিষয়ে বাদী হবেন তাকে তিনি ধরে ফেলবেন, পাকড়াও করবেন।
এরপর তিনি তাকে উপর করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। খুব সাবধান। কিন্তু এর মানে এটাও নয় যে ফজরের নামাজ পড়লাম এবার যা খুশি তা করতে রইলাম। আমাকে এই ফজিলতটা অনুভব করতে হবে যে আল্লাহ পাক আমার দায়িত্ব নিয়েছেন এবং আমার ব্যাপারে কোনো মানুষ আমার সঙ্গে দুর্ব্যবহার করলে আল্লাহ পাক বলেছেন আমি তার বদলা নেব। তাহলে আমাকেও কত সতর্ক, কত সাবধান হয়ে থাকতে হবে। 579 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ জানতো আজান দেওয়া এবং নামাজের প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কি সওয়াব রয়েছে, তাহলে তারা লটারি দিয়ে হলেও তা অর্জন করত। আমরা এখানে কিন্তু যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বিশেষ বিশেষ নামাজের আলোচনা। এখানে কিন্তু সেটা বলা হয়নি। জামাতের প্রথম কাতারের কথা বলা হচ্ছে আর আজানের কথা বলা হচ্ছে, এরপরে আসছে আলোচনা। যদি মানুষ জানতো আজান দেওয়া এবং নামাজের প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কি সওয়াব রয়েছে, তাহলে তারা লটারি দিয়ে হলেও তা অর্জন করত। আজানের ফজিলত মস্ত বড় ফজিলত। আমরা তো আজান দেওয়াটাকে খুব একটা ছোট কাজ মনে করি। জি, আজান দেওয়াটাকে ছোট কাজ মনে করি। এর কারণে কি হয়, আমি মসজিদে বসে আছি, মুয়াজ্জিন, নির্ধারিত মুয়াজ্জিন হয়তো নেই, ইনি আছে, উনি আছে, তিনি আছে, আমি ওনাকে বলছি আজানটা দিয়ে দেন আরে, ও বলছে আজানটা দিয়ে দেন আরে। ফলে দেখছি যে আজান দিচ্ছে তার আজানটাই ভুলে ভরা, আমি জাননেওয়ালা চুপ করে বসে আছি। ইমামতের বেলায় দৌড়ে এগিয়ে যাব, ইমাম হওয়াটা আলাদা ইজ্জতের ব্যাপার, আজান দেওয়াটা তেমন কি ইজ্জতের ব্যাপার ভাবি না। অনেক মসজিদে ডিউটি থাকে ইমামের, তুমি আজানও দেবে, তুমি নামাজও পড়াবে। আমরা লক্ষ্য করি ইমাম সেখানে কিন্তু আজান দেওয়ার ব্যাপারে একটু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে এবং দু একজনকে মুয়াজ্জিন একটু হাতগত ঠিক করে ও আজানটা দেয়। কোনো কোনো ইমামের কাছে আমি শুনেছি আজানও দেবো, নামাজও পড়াবো, আমি দু চারটাকে ঠিক করে নিয়েছি, ও আজান দিয়ে দেবো। এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাচ্ছে, আরে আজান দেওয়াটা ডিউটি নয়, আজান দেওয়াটা মস্ত বড় ফজিলতের কথা। আজানের নেকি যদি মানুষ জানতো, সবাই লাফালাফি করতো আজান দেওয়ার জন্য, শেষ পর্যন্ত লটারি করতে হতো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় ঠিক এই জিনিস ঘটেছে। বাস্তবে যথারীতি লটারি করে মসজিদে মুয়াজ্জিনকে আজান দিতে দেওয়া হয়েছে। এমন অবস্থা হয়েছে, সবাই বলছে আমি আজান দেবো, ও বলছে আমি আজান দেবো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে লটারি করো। একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাস্তব প্রতিফলন। আমাদের তো সে নেই। না না, ওটা কোনো জরুরি নয়, তো কোনো জরুরি নয়। হ্যাঁ, ওটা আমরা আমাদের ডিউটি সহজের জন্য করি, কোনো এমন মশলা নেই। এমনকি তাকবীর যে দেবে, ইকামত যে দেবে, সেই ইমাম নিজেই তো ইকামত দিতে পারে, অসুবিধা কি আছে? ইকামত দিতে জানে না, অনেক মুসল্লি এমন আছে ইকামত দিতে জানে না। ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, এবার তুই দে না রে, তুই তাকবীরটা বল না, তুই তাকবীরটা দে না রে। আর ইমাম সাহেব খালি দাঁড়িয়ে দেন, দাও না গো তাকবীর দাও না। এইসব ইমামত অনেক কিছু শিখবার আছে, শুধু ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল, তুই দে না রে। আরে বাবা তুই দিয়ে দে না। হ্যাঁ, তো ইমাম সাহেব নিজেই দিক না, মশলাটাও কম জেনে যাক, মশলাটাও জানুক। আর এখানে ভুল ভাল ইকামত দেওয়ার থেকে ইমাম দিক না। হ্যাঁ, তাই দিক না, কি আছে, অসুবিধা কিচ্ছু নেই। ইমাম সাহেব নামাজ পড়তে গিয়ে সূরা শুরু করেছে, ভুলে গেছে, দু চারটা আয়াত পড়েছে, 5টা আয়াত পড়েছে কি 10টা আয়াত পড়েছে, যাই হোক কটা আয়াত পড়েছে, পড়ে তারপরে আর মনে আসছে না, হতে পারে, সেটা তো দোষের কিছু নয়। এখন ইমাম সে খালি ঘোরাতেইছে, খালি পেছন দিকে ঘোরাতেইছে, চুপ করে দাঁড়িয়ে যাচ্ছে, মনে আসছে না, পেছন দিকে ঘোরাতেইছে, এগুলি ইমামত নাই। তুমি যেই দেখছো আমার জায়েজ হওয়ার মতো, মা ইয়াজুজু বিহিস সালাহ, নামাজ হওয়ার মতো আমার তিলাওয়াত হয়ে গেছে, ব্যাস আল্লাহু আকবার, দরকার নেই লোকমা নেওয়ার দরকারই নেই। কারণ ফোকাহারা বলছেন, ফিকহবিদরা, যে ইমামকে যে লোকমাটা দেবে, এই লোকমাটা অপ্রয়োজনে দেবে না। তোর তো প্রয়োজন নেই, কেন ওকে লোকমা দেওয়ার জন্য বাধ্য করছো তুমি কামাগায়? তুমি চলে যাও না প্রায় রুকুতে। এগুলো অনেক কিছু বুঝবার আছে। হ্যাঁ, রুকুতে সেজদা থেকে উঠছে, আল্লাহু আকবার, সোজা দাঁড়াবে, তো আল্লাহ আকবারটা একটু টেনে টেনে ওখানে নিয়ে যেতে হবে, তবে তো মুসল্লি বুঝবে। আমি তো মনে করি দ্বিতীয় রাকাত পড়বে, ও তো বসে বলবে,
এইগুলি ইমামতের অনেক কিছু শিখবার আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মানুষ জানতো আযান দেওয়া এবং নামাজের প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কি সব, তাহলে তারা লটাই দিয়ে হলেও তাওয়াজ্জুহ করত। আযানেও অবহেলা আর প্রথম সারির ব্যাপারেও অবহেলা। লক্ষ্য করবেন, প্রথম কাতারে জায়গা আছে, একজনকে ডাকছে, এসো, এ ওকে ঠেলছে, তুই যা না, বলছে তুমি যাও না। আরে এ কি কথা? প্রথম সারি, প্রথম সফা আউয়াল। আমাদের মুফতি সাঈদ আহমদ সাহেব বলেছিলেন যে সফা আউয়াল কাউকে ছাড়া যাবে না, বাপ হোক আর উস্তাদ হোক। উনি বলেছিলেন বাপ হোক উস্তাদ হোক, সফা আউয়াল প্রথম কাতার ছাড়া যাবে না, কারণ নেকি তোমারও দরকার, নেকি আমারও দরকার। বলে উনি আমাদেরকে বললেন যে পিছনে যদি তোমার উস্তাদ দাঁড়িয়ে থাকেন আর তুমি প্রথম কাতারে দাঁড়িয়ে থাকো, একটু বিয়াদবি তো লাগছে। আর একদিকে উস্তাদের আদব, একদিকে প্রথম কাতারের ফজিলত। তো মুফতি সাহেব তো আমাদেরকে বলে একটা কৌশল করবে, কৌশল। হুজুর আসুন না, হুজুর আসুন, সরবে না ওখান থেকে। হুজুর আসুন না, হুজুর না না ঠিক আছে, তুমি আগে পৌঁছে। হুজুরও বুঝলেন না সেটা বিয়াদবি করেনি। বিয়াদবির দায়ও কাটানো হলো আর প্রথম কাতারও পাওয়া গেল। হ্যাঁ, তো এইগুলো আমরা অবহেলা করি। প্রথম কাতার ফাঁকা থাকলে আমাকে এগিয়ে যেতে হবে, আমি গিয়ে প্রথম কাতারের জায়গা দখল করব। আচ্ছা, হয়ে গেল। এখানে কিন্তু অধ্যায় সংক্রান্ত আলোচনা হয়নি, বিশেষ নামা ওয়াক্তের আলোচনা হচ্ছে না, এই বিশেষ ওয়াক্তের আলোচনা এবার আসছে। আর যদি তারা জানতো ভোরবেলায় নামাজে যাওয়ার কি ফজিলত রয়েছে, তাহলে তারা এর দিকে দ্রুত যাওয়ার চেষ্টা করত। এবং যদি জানতো এশা ও ফজরের মধ্যে কি রয়েছে, তাহলে তারা এর জন্য হামাগুড়ি দিয়ে হলেও আসতো মসজিদে। হামাগুড়ি দিয়ে মসজিদে আসতো জামাতে। নিজের চোখে দেখে এসেছি দেওবন্দে, এসব হাদিস পড়ি। হ্যাঁ, এসব হাদিসের আমল নেই আমাদের, নিজের চোখে দেখে এসেছি। যুবক ছেলে বাপকে মাথায় করে কাঁধে করে নিয়ে আসছে মসজিদে, নিজের চোখে দেখেছি, আশ্চর্য হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়তে ঢুকেছি ছাত্র মসজিদে, আর একজন দেখছি বাপকে, ওই মুরব্বী মানুষকে কাঁধে করে নিয়ে মসজিদে ঢুকছে। আমি তো প্রথমে আশ্চর্য, আমি ভাবছি পড়ে পড়ে গিয়েছিল, হয়তো ধরে নিয়ে আসছে, তুলে নিয়ে আসছে। আর নিয়ে এসে দেখলাম কাতারে বসিয়ে দিল নামাজে। তো নামাজ পড়া হয়ে গেল, আমার কৌতূহল দেখলো কি ব্যাপার। আমাকে জিজ্ঞাসা করলাম কোন হ্যাঁ কে বাত, বলে আব্বা আসতে পারে না তো, ওই জন্য আমি নিয়ে আসি মসজিদে। চোখে দেখা, হামাগুড়ি দিয়ে আসতো। ছেলে বাপকে কাঁধে করে মসজিদে নামাজে পড়তে নিয়ে যাচ্ছে। বাপও কেমন, ছেলেও কেমন। এই আমলগুলো কি করে হয়? ওলামাদের, আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে আমলগুলো শেখা যায়, আগ্রহ তৈরি হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা এর জন্য হামাগুড়ি দিয়ে হলেও আসতো, হামাগুড়ি দিয়েও আসতো। কেন? এশার নামাজের ফজিলত, ফজরের নামাজের ফজিলত ছাড়া যাবে না। 580 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার চেয়ে কঠিন নামাজ নেই। মুনাফিক যারা যারা আসে নামাজে আসতো, কিন্তু ফজর আর এশায় আসতো না। কেন? ওরা তো আসছে লোক দেখানোর জন্যে, লোক দেখানো। আর ফজরে এশায় নামাজে হাজিরি দিয়া কষ্টকর। তো লোক দেখাতে গিয়ে কত কষ্ট করবে, এই জন্য ওই জামাতে গুলোতে যেত না। তো নবীজি বলছেন এশা আর ফজর সব থেকে কষ্টকর ওদের জন্য। যেমন বলা হয় যে রোজার মধ্যে খুব একটা রিয়াকারি থাকে না, রোজার মধ্যে খুব একটা রিয়াকারি থাকে না। কেন? রোজাতে এমনি কষ্টের ইবাদত, তো কষ্ট করে লোক দেখাবো কি রে বাবা, সেই জিনিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওদের জন্য এশা আর ফজরের নামাজদের থেকে কঠিন নামাজ আর কিছু নেই। যদি তারা জানতো এর মধ্যে কি রয়েছে, তাহলে এর জন্য তারা আসতো, যদিও তাদের হামাগুড়ি দিয়ে আসতে হতো। 581 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো সে যেন অর্ধরাত নামাজ পড়লো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো সে যেন পূর্ণ রাত নামাজ পড়তো। আমরা অনেকবার শুনেছি। এখানে কি বলা হচ্ছে? ফজরের আর এশার এই দুটো ফজিলত বোঝানো হচ্ছে। বললাম না বিশেষ বিশেষ ওয়াক্তের আলোচনা হবে। 582 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেদুইনগণ যেন তোমাদের মাগরিবের নামাজের নামকরণে তোমাদের উপর বিজয়ী না হয়। বর্ণনাকারী বলেন, বেদুইনগণ একে ঈশা বলতো। হুজুর আরো বলেন,
বেদুইনগণ যেন তোমাদের ঈশার নামাজের নাম করানো তোমাদের উপর বিজয় না হতে পারে। তা আল্লাহর কিতাবে ঈশা এই নামাজটা পড়া হয় আতামাই, অর্থাৎ তাদের দুধ দোহনের সময়। এই হাদিস পাকে নামাজের ফজিলত নয়, একটা বাড়তি তালিম দেওয়া হয়েছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইছেন ইসলামী ভাবধারা, ইসলামী চালচলন, ইসলামী কালচার, ইসলামী পরিভাষা এগুলো হেফাজত করার চেষ্টা করো। শরীয়তে যেটাকে যে ভাষায় ডাকা হয়েছে সেই ভাষাটাই অবলম্বন করার চেষ্টা করো। বেদুইন বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যারা সব ওই দূর থেকে আসতো নামাজ পড়তে, দেহাতি একবারে গ্রাম মানুষ, অতি সাধারণ মানুষ, তারা মাগরিবের নামাজটাকে আর ঈশার নামাজটাকে তারা অন্য নাম দিত। ঈশার নামাজকে আর মাগরিবের নামাজকে গেল, হ্যাঁ, ঈশার নামাজকে আর মাগরিবের নামাজকে তারা আতামা বলতো। আতামা এখানেও দিয়েছে আতামা। আতামা মানে হলো দুধ দোয়ার সময়, ওই যে দুগ্ধ দহনের কথা বলছে না, দুধ দোয়ার সময় ওই উটের দুধ দুইতো ওরা ওই সন্ধ্যেবেলা করে, মোটামুটি সন্ধ্যা 5। তো দুধ দোয়ার সময়, তো ওই দুধ দোয়ার সময়টা কি ওই সময়ের যে নামাজ দুটো হতো মাগরিব আর ঈশা, ওরা বলতো আতামার নামাজ, মানে দুধ দোয়ার সময়ের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা যাই বলুক, শরীয়তে কিন্তু ওকে আতামার বলা হয়নি, মাগরিব বলা হয়েছে। তোমরা মাগরিব ইসলামী পরিভাষা এটাকে রক্ষা করো। মাগরিবে শরীয়তে ওইটাকে ঈশা বলা হয়েছে, ঈশা বলো, আতামা বলো না, এইটা বলতে চাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেদুইনগণ যেন তোমাদের মাগরিবের নামাজের নামকরণে তোমাদের উপর বিজয় না হয়, মানে ওদের কথাটা যেন তোমরা চালিয়ে দিও না। ওরা কেউ মানুষের বলে ফেলে, বলুক, তোমরা বলো না যেন। এখানে আর একটা কথা ভাববার, সেটা হচ্ছে শরীয়ত যে ইস্তিলাহ, যে পরিভাষা ভাষা ব্যবহার করেছে সেই ভাষাটা তোমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করো। অথচ হাদিস পাকে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আতামা বলতে শোনা গেছে ঈশান নামাজ, এবং সাহাবায়ে কেরাম তারা এই ঈশান নামাজকে আতামা বলেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 8 জন সাহাবা থেকে তাদের থেকে উক্তি উদ্ধৃত করেছেন, অমুক সাহাবী এটাকে আতামা বলেছেন, অমুক সাহাবী আতামা বলেছেন, অমুক সাহাবী আতামা বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করতেন, তাহলে ওনারা আবার আতামা বলছেন কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই নিষেধ করা হাদিসটাও তুলে ধরেছেন, আবার সাহাবাদের আতামা বলার হাদিসটাও তুলে ধরেছেন। তুলে উনি বুঝাতে চেয়েছেন এই নিষেধটা হারাম পর্যায়ে নয়। বলতে চাওয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিচ্ছেন যে ইসলামী ভাবধারা, ইসলামী পরিভাষাটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করো, কিন্তু এরপরেও যদি কেউ ব্যবহার করে সেটা নবীজির সঙ্গে বেয়াদবি, বিরোধিতা নয়, বা এর জন্য গুনাহ নয়, অবলম্বন করো ওইটা। তো এই জন্যে কোনো সাহাবী তারা কখনো কখনো বলেছেন, এই যে বলেছেন যেহেতু বলা অভ্যাস ছিল সেই হিসাবে বলে ফেলেছেন, এমনও হতে পারে। ইমাম বুখারী আমাদের ওইগুলো তুলে দিয়ে এটা সতর্ক করেছেন যে যদি কেউ বলে ফেলে তাকে বলে ফেলবেন যে তোর ঈমান চলে গেছে, তুই নবীর দুশমন, এইরকম কড়া ভাষায় তাকে আক্রমণ করো না, কেননা এরকম সাহাবা থেকে বলার প্রমাণ রয়েছে। 2 নম্বর কথা, শরীয়তে ইসলামে যে পরিভাষা, ইসলাম শরীয়ত যেটাকে যে ভাষায় মানে উল্লেখ করেছে সেটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করো। এই যদি মানে হয় তাহলে শরীয়তে তো নামাজ বলা নেই, কোথাও সালাত বলা আছে। এই নামাজ কথাটা এটা তো শরীয়তি ভাষা হলো না, এটা তো শরীয়তি ভাষা হলো না। তো শরীয়ত তো সালাত বলছে, তো আমরা নামাজ বলি কেন? এর দুটো উত্তর। একটা হচ্ছে ওইটাই, এই যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রমাণ করেছেন যে সাহাবারা তারাও আতামা বলতেন, তাহলে বোঝা যাচ্ছে শরীয়তি ভাষা ছাড়া ওই শব্দ বোঝাবার জন্য অন্য কোনো সমার্থক শব্দ বলা যেতে পারে, এই হিসাবে বলা যায়। আর 2 নম্বর কথা, বিশেষভাবে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে শরীয়তি যে ভাষা, সেই ভাষায় যে শরীয়ত ওই ভাষা দিয়ে যে জিনিসটা বোঝাতে চেয়েছে সেইটা বোঝাবার জন্য অন্য ভাষা যদি কেউ প্রয়োগ করে সেই প্রয়োগকারীটা কে দেখো। রাসূলুল্লাহ কি বলেছেন? বেদুইনরা যেগুলো ব্যবহার করছে সেই ধরনের ভাষা তোমরা ব্যবহার করো না।
এই ভাষা যদি কোনো মুহাদ্দিসরা, আল্লাহওয়ালা বান্দারা যদি ব্যবহার করেন, তাহলে তারা এই বেদুইনের পর্যায়ে যেহেতু নেন, সেই হিসাবে অতটা কড়াকড়ি এখানে থাকবে না। কথাটা বুঝতে পারছেন? এখানে তো নবীজি বেদুইন বলেছেন। বেদুইনরা যে ভাষাগুলো ব্যবহার করে, মানে অজ্ঞ মানুষ, তারা যে ভাষা ব্যবহার করে সেটা না করে তুমি শরীয়তি ভাষা ব্যবহার করো। তো নামাজ ইত্যাদি যে ভাষাটা আমাদের সমাজে চালু হয়েছে, সালাত কাকে বলে? আরকানে মখসুসা। নামাজ বলে কাকে? সালাত বিশেষ বিশেষ মানে আমলের সমন্বয়ে গঠিত একটা ইবাদত। কিয়াম আছে, কিরাত আছে, রুকু আছে, সিজদা আছে। তো এইটা কি ফার্সি ভাষায় ঠিক এই ভাবটা মানে প্রকাশ করবে, সেই ভাষায় ফার্সিরা নামাজ কথাটা চালু করেছে। এবং সেই নামাজ কথা মুহাদ্দিস যারা ফার্সি ভাষী, তাদের সে আমল থেকে চলে আসছে, অজ্ঞ লোক তারা নন। সেই হিসাবে এই হাদিসের পর্যায়ে তারা পড়বেন না। আচ্ছা, যে ওই একই কথা, খুদ আইন, যিনি নিজেই থাকেন। বর্ণনাকারী বলেন, বেদিনগণ একে ঈশা বলতো, মাগরিবের নামাজকে ওরা ঈশা বলতো, আবার আতামা বলতো। হাদিস পাকে আছে ঈশায়ে উলা, ঈশায়ে আখিরা, প্রথম ঈশা আর দ্বিতীয় ঈশা। প্রথম ঈশা বলতে মাগরিব, আর দ্বিতীয় ঈশা বলতে ঈশা, বেদুইনরা বলতো। তো বেদুইনরা একে ঈশা বলতো, মানে মাগরিবের নামাজটাকে ঈশা বলতো, আবার আতামা বলতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদিনগণ যেন তোমাদের ঈশার নামাজের নামকরণও তোমাদের উপর বিজয়ী না হতে পারে। ওরা আতামা বলে, তোমরা যেন আতামা বলো না। তা আল্লাহর কিতাবে ঈশা, নবীজি বললেন আল্লাহর কিতাবেও তাকে ঈশা বলা হয়েছে, তোমরা ঈশা বলবে। এই নামাজটি পড়া হয় আতামাই, অর্থাৎ তাদের দুধ দহনের সময় ঈশার নামাজ। 583 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের দিন বলেছিলেন, কাফেরগণ আমাদেরকে ওয়াস্তা নামাজ তথা আসরের নামাজ থেকে বিরত রাখলো, আল্লাহ তাদের ঘরসমূহ ও কবরসমূহকে অগ্নি দ্বারা পরিপূর্ণ করুন। وعن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يوم الخندق حبسونا عن صلاة الوسطى صلاة العصر ملأ الله بيوتهم وقبورهم نارا। খন্দকের যে যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ তো খুব মারাত্মক যুদ্ধ হয়েছিল। প্রায় ওই পক্ষ ছিল প্রায় 15,000, 12 থেকে নিয়ে 15,000, আর সাহাবায়ে কিরাম ছিলেন মাত্র 3,000। এবং যুদ্ধটা হয়েছিল বহুদিন ধরে, প্রায় 1 মাসের কাছাকাছি। এবং হযরত আব্দুল্লাহ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ নিয়ে ঘোরা হয়েছিল না, জি। এবং কয়েকটা ছোট ছোট মানে ঘর করে সেখানে কয়েকজন সাহাবা তারা পাহারা দিচ্ছিলেন। গেছেন তো খন্দকের ওখানে, গেছেন তো, আছে তো। তো এখন সেগুলো নেই, মোট 6টা 7টা ঘর ছিল। তো 7টার মধ্যে এখন 4টেকে মিলিয়ে একসাথে মসজিদ করে ফেলেছে, পুরো একসাথে মসজিদ করে ফেলেছে। ওর নাম দিয়েছে মাসাজিদে সিত্তা, মানে 6 ঘর বিশিষ্ট মসজিদ। আর 2-3টা এখনো আছে, দেখে এসেছেন আপনারা যারা গেছেন। তো এই যে খন্দকের যুদ্ধ যখন হয়েছিল, তো একদিন যুদ্ধ এত মারাত্মক আকার ধারণ করেছিল, সেই যুদ্ধ থেকে একটু ফুরসত পায়নি। এমনি শরীয়তের হুকুম হচ্ছে যুদ্ধের ময়দানেও নামাজ হবে এবং জামাতের সঙ্গে হবে। জামাতের নামাজ এত গুরুত্বপূর্ণ, যুদ্ধের ময়দানেও একা একা নামাজ পড়ার সুযোগ নেই। ওখানে নামাজ হলেও যুদ্ধের ময়দানেও নামাজ হবে এবং জামাতের সঙ্গে নামাজ হবে। কিন্তু সেই দিনে এমন কঠিন অবস্থা হয়েছিল, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নামাজ পড়ার সুযোগ পাননি। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করতে করতে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল, নামাজ পড়ার সুযোগই পাননি। এই হাবাসুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আমাদেরকে অন্তরায় সৃষ্টি করেছে, বাধা সৃষ্টি করেছে, নামাজ আদায় করতে দেয়নি। এবং এই নামাজের মধ্যে আসরের নামাজও ছিল। আসরের নামাজ যেহেতু অত ফজিলতপূর্ণ নামাজ, সেই নামাজটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতে পারেননি। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষুণ্ণ হয়েছিলেন। ক্ষুণ্ণ হয়ে বলেছিলেন, আল্লাহ পাক ওদের ঘর আর কবরগুলোকে আল্লাহ আগুন দিয়ে ভরে দেন, ওদের শাস্তি দেন। এখানে একটা বড় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন, জি, তিনি তো রাহমাতুল লিল, তায়েফের ময়দানে কত জুলুম হলো তাঁর উপর, কোনো বদদোয়া করেন। এমনকি স্বয়ং আপনার উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দা মোবারক শহীদ হয়ে গেল, তাও বদদোয়া করেন। কিন্তু এখানে বদদোয়া করে ফেললেন কেন? মুহাদ্দিসরা ব্যাখ্যা দিয়েছেন, ভালো করে ভাবো। উহুদের ময়দানে যেটা হয়েছে, এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিকেন্দ্রিক।
যে কষ্টটা হয়েছে হুজুরের নিজস্ব কষ্ট হয়েছে, আর ওখানে তাইফেও যা হয়েছে ওটা হুজুরের নিজস্ব কষ্ট হয়েছে, অতএব ওটা বলা যায় হুকুকুল ইবাদ। আর এখানে নবীজির যে কষ্টটা হচ্ছে নামাজ কাজা হওয়ার কারণে, হুকুকুল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিষয়টাকে গুরুত্ব দেননি, কিন্তু আল্লাহর হক আদায় করতে পারলাম না, আল্লাহর হক আদায় বাধা সৃষ্টি করে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ক্ষুণ্ণ হয়ে বদদোয়া করেছিলেন। এটা ব্যক্তিগত ব্যাপারে না। এটা বর্ণনা পাওয়া যায় আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, কোথায় পড়েছিলাম ভুলে গেছি। তো জিহাদ চলছিল, আর ওই রকম প্রতিপক্ষকে আলী রাদিয়াল্লাহু তাআলা বসিয়েছে, মানে ফেলে দিয়েছেন, ফেলে গলায় বুকে বসে পড়েছেন, তোকে জবাই করে দেবো একেবারে। আর সেও সেই রকম মহা চালাক, সে তার সাথে সাথে কি করেছে, যে কিছুই তো করতে পারবো না, আর আলী রাদির মুখে করে থুতু দিয়ে দিয়েছে, থুতু দিয়ে দিতে উনি ছেড়ে দিয়েছিলেন, এটা বর্ণনা পড়েছিলাম। তো সে বললো কি হলো, তুমি ছেড়ে দিলে কেন, ইমানটা খালি দেখুন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে বললেন, তুমি তো আমাকে হাতের মুঠোয় পেয়ে ছেড়ে দিলে, কি ব্যাপার? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এতক্ষণ তোকে কতল করতে গিয়েছিলাম খালিস আল্লাহর জন্য, লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর হুকুম পাওয়ার জন্য ছুরিটা চালাতে চেয়েছিলাম। যখনই তুই আমার মুখে থুতুটা দিয়ে দিলি, আমার নফস বললে তোর এত বড় স্পর্ধা, মুখে থুতু দিস, এখন যদি ছুরি চালা এটা নিজের বদলা নেওয়ার জন্য হবে, ওই জন্য আমি ছেড়ে দিলাম। ঈমান। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছিলেন, যে আমি ওই যে বদদোয়াটা করতাম ওটা আমার নিজের জন্য প্রতিশোধ নেওয়া হতো, আমি প্রতিশোধ নিজের জন্য নিতে চাইনি। কিন্তু এখানে কেন বদদোয়া করলাম, এটা হুকুকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খন্ন হয়েছে। 584 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ও সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াসতা নামাজ হচ্ছে আসরের নামাজ। একটা হাদিস পাক রয়েছে, এই কোরআন পাকের আয়াত রয়েছে, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। এখানে ওই ও না দিয়ে হর্ষ দিলে উচ্চারণটা ঠিক হচ্ছে, ওস্তা হয়ে গেছে, আসলে উস্তা হওয়া দরকার। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। রাসূল কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, প্রত্যেক নামাজটাই গুরুত্বপূর্ণ সহকারে আদায় করো, আর বিশেষ করে ওই মাঝখানের নামাজটাকে খুব গুরুত্ব দিয়ে আদায় করো। মাঝখানের নামাজ সালাতুল উসতা। এই সালাতুল উসতা মাঝখানের নামাজ বলতে কোন নামাজ, কোরআনে কারিমে বলে দেওয়া হয়নি, কোরআনে কারিমে বলা হয়েছে মাঝখানের নামাজ। এখন মাঝখানের নামাজ বলতে কোন নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন, সেটা হলো আসরের নামাজ। আসরের নামাজ ও মাঝখানে কেন, ওই দুটো হলো দিনের অংশে আর দুটো হলো রাতের অংশে, তার মাঝখানে আসর। জি, ফজর আর জোহর দিনের অংশে, মাগরিব এশা রাতের অংশে, তার মাঝখানে আসরের নামাজ। তো সালাতুল উসতা বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটাকে আসরের নামাজ বলেই ব্যাখ্যা দিয়েছেন। ওই জন্যে প্রথম হাদিসে, প্রথম যেটা 583 যেখানে পড়লাম, ওই ওহুদের যুদ্ধে, ওখানে কিন্তু ওইটাই বলা হয়েছে, ওইটা বলাবার জন্যই লেখক হাদিসটা তুলেছেন, আসরের নামাজের ফজিলত বোঝাবার জন্যে। রাসূল আবার দেখুন 583, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের দিনে বলেছিলেন, আমাদেরকে উসতা নামাজ তথা আসরের নামাজ থেকে বিরত রাখলো। তো ওখানে আসরের নামাজের কথা। আর 584তেও আব্দুল্লাহ ইবনে মাসউদ ও সামুরা ইবনে জুনদুব, দুই সাহাবী বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন উসতা হচ্ছে আসরের নামাজ। কিন্তু এর পরেও ইখতিলাফ হয়ে গেছে, কোন সাহাবী এটাকে জোহরের নামাজও বলেছেন, হ্যাঁ, কেউ আয়েশা বলেছেন, কোন সাহাবী মানে পাঁচটা ওয়াক্তই মানকুল আছে, মানে কেউ বলেছেন আসর, কেউ বলছে মাগরিব, কেউ বলছে ফজর। আরে মাঝখানের নামাজ ধরলে সব কটাই তো মাঝখানে হবে। জি, দুটো এদিক ফেলে দিলে তো সেই সব ওয়াক্তই মাঝখানের নামাজ হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আসরের নামাজই বুঝিয়েছেন, এবং আসরের নামাজ হওয়াটা এই কারণেই বিশেষ গুরুত্ব, যেহেতু আসরের নামাজে একটা বিশেষ গুরুত্ব আছে। এই 585 নম্বর হাদিসটা দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কি হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ তাআলার বাণী ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা এর ব্যাখ্যায় বলেন, এতে রাতের ফেরেশতাগণ এবং দিনের ফেরেশতাগণ হাজির হয় ফজরের নামাজে। এই যে মানে, অর্থাৎ ফজরের কিরাতে হাজির হয়। ফজরের নামাজটাকে মাশহুদ বলা হয়েছে, মানে হাজির হয়। কারা হয়? ফেরেশতারা হয়। এই আয়াতের মানে কি, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের কিরাতে হাজির হয়, কথাটার মানে কি? এর ব্যাখ্যায় বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতে রাতের ফেরেশতাগণ এবং দিনের ফেরেশতাগণ হাজির হয়। 586 হযরত যায়েদ ইবনে সাবিত ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উসতা নামাজ হলো জোহরের নামাজ।
ইনাদের মতে জোহরের নামাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আসরের নামাজ, তো ইনারা জোহরের নামাজ বলছেন কেন? আসলে বলার কারণ হচ্ছে, এ আগে আসছে হাদিস, এই হাদিস থেকে হযরত যায়েদ ইবনে সাবিতের একটু ধোঁকা হয়ে গেছে। হাদিসটাকে পড়ে নেন, বুঝতে পারবেন। হযরত যায়েদ ইবনে সাবিত 587, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ খুব তাড়াতাড়ি পড়তেন। জোহরের নামাজ তাড়াতাড়ি পড়তেন, আমরা আলোচনা করেছি। শীতের দিনে নবীজি জোহরের নামাজ আগে আগে পড়তেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব নামাজ পড়তেন, তার মধ্যে এটাই ছিল সাহাবীদের ওপর সবচেয়ে কঠিন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহরের নামাজটা সাহাবাদের জন্য খুব কষ্টকর ছিল। কি কষ্টকর হওয়ার কারণটা কি? কষ্টকর হওয়ার কারণ হচ্ছে যে নবীজির মসজিদ তো ওই খেজুর পাতা দিয়ে ছাওয়া ছিল, রোদ ঢুকতো, রোদ ঢুকতো, এমনি তো প্রচন্ড রোদ, তো রোদ ঢুকতো, সরাসরি মসজিদে পড়তো। আর আমাদের মধ্যে সিমেন্টেড নয়, ওই বালি কাঁকড় পড়ে থাকতো, তো কাঁকড়গুলো এত গরম হয়ে যেত না, এত গরম হয়ে যেত, ওতে সিজদা করা যেত না। ওই জন্য কোনো কোনো সাহাবী কাপড় নিয়ে যেতেন, কাপড়টা বিছিয়ে নিয়ে তার উপর সিজদা করতেন। কেউ আলাদা করে কাপড় হাতে করে মুঠো করে নিয়ে যেতেন, তার উপর সিজদা করতেন। এই যে সিজদা করতেন, সাহাবীদের কষ্ট হতো। কি কষ্ট? দৈহিক কষ্ট নয়, মানসিক কষ্ট। সেটা হচ্ছে এই যে রোদের প্রকোপে, তেজের কারণে আল্লাহ পাকের যে সিজদা, সব থেকে বড় নামাজের মধ্যে সব থেকে বড় যে আমল, গুরুত্বপূর্ণ আমল, এই আমলটা সঠিকভাবে আল্লাহ পাকের কাছে করতে পারছি না। এই আমলটা করতে গিয়ে কোথাও কাপড় বিছিয়ে, হাত বিছিয়ে, যাহাই করে করতে হচ্ছে, মানসিক কষ্ট হতো, আমলটা সেইভাবে আদায় করতে পারছি না। তো এই মানসিক কষ্ট হওয়ার কারণে সাহাবারা একটু মনে মনে মানে দুঃখ পেতেন, কষ্ট হতো। সেই সময়তে আয়াত পাকটা নাজিল হয়েছিল, ও হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজ সমূহের হেফাজত করো, আর বিশেষ করে উস্তা নামাজের, এটার বিশেষ করে হেফাজত করো। আয়াতটা নাজিল হয়েছিল, আয়াতটা নাজিল হয়েছিল ওই জোহরের সময়। জোহরের সময় হওয়ার কারণে যায়েদ ইবনে সাবিত বুঝেছেন তাহলে সালাতুল উস্তা বলতে হয়তো জোহরের নামাজ। এই জন্য উনি বলে দিয়েছেন জোহরের নামাজ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলছেন জোহরের নামাজ। এর কারণ হতে পারে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওটা আসরের নামাজ বলেছেন, এই হাদিসটা এনারা জানতেন না। সব হাদিস তো সব সাহাবারা সবসময় জানতেন না, এই কারণে বলেছেন। বর্ণনাকারী যায়েদ বলেন, এর পূর্বেও দুটি নামাজ রয়েছে, ঈশা এবং ফজর, এবং এর পরেও দুটি আসর নামাজ রয়েছে, আসর ও মাগরিব। মানে জোহরের নামাজটি যে উস্তা, এটা কি করে হচ্ছে, মাঝখানের নামাজ উনি বুঝাচ্ছেন। এর আগেও 2 ওয়াক্ত, এর পরেও 2 ওয়াক্ত, তো দেখতে গেলে 5 ওয়াক্তেই সালাতে উস্তা হয়ে যাবে। 588 ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন যে আমার কাছে খবর পৌঁছেছে, এটা হল ইমাম মালিক রহমতুল্লাহ আলীর একটা মানে বিশেষ টার্ম, একটা বিশেষ ভাষা। উনি যে কিতাব লিখেছেন মুয়াত্তা ইমাম মালিক, তো হাদিসের কিতাব, তো অনেক ক্ষেত্রে উনি সনদ বর্ণনা করেছেন, অনেক ক্ষেত্রে নয়, প্রায় বেশিরভাগ সবই ক্ষেত্রে, প্রায় 90 জায়গাতেই সূত্র বলেছেন। আমাকে অমুক হাদিস শুনিয়েছেন, তিনি অমুক শুনিয়েছেন, অমুক শুনিয়েছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে উনি সনদ বলেননি, ও আমার কাছে খবর পৌঁছেছে। এই খবর পৌঁছেছে মানেই গোলমেলে কথা। অন্য মুহাদ্দিসদের দৃষ্টিতে খবর পৌঁছেছে বললে হবে না, তো খবরটা দিয়েছে কি আমরা যাচাই করবো তো তাকে, দাবিটার নাম বলো, খবর পৌঁছেছে বললে হবে না। অন্য মুহাদ্দিসরা যদি বলেন যে খবর পৌঁছেছে, তো তাকে কিন্তু ওই হাদিস দুর্বল মানা হয়। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলী যখন বলেন খবর পৌঁছেছে, সমস্ত মুহাদ্দিস একমত যে না, দুর্বল নয়, ওটাও সহি। তো ইমাম মালিক, কেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী কোনো দুর্বল রাবির ব্যাপারে খবর পৌঁছেছে বলেন না, এটা ওনার রীতি। উনি যার ব্যাপারে বলেন ঠোস মজবুত রাবির ব্যাপারেই উনি বলেন। সেই কারণে উনি যদিও আমার কাছে খবর পৌঁছেছে বলেন, রাবির নাম বলেননি, তাহলেও কোনো ত্রুটি নেই, সেখানে কোনো দুর্বলতা নেই হাদিসে। এটা হচ্ছে মুহাদ্দিসদের সিদ্ধান্ত। ইমাম মালিক রহমতুল্লাহ আলীর কাছে খবর পৌঁছেছে, বালাগানি, ওকে বলে বালাগাতে মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ খবর পৌঁছানো। তো খবর পৌঁছেছে যে হযরত আলী ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলতেন উস্তা নামাজ হলো ফজরের নামাজ। এক একজন এক এক মত। 589 হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, যে ব্যক্তি সকালবেলায় ফজরের নামাজের দিকে গেল, কত বড় কত মূল্যবান নামাজি দেখুন ফজরের নামাজে, যে ফজরের বেলা নামাজের দিকে গেল, সে যেন ইমানের পতাকা নিয়ে বেরোলো। এখানে হাদিস পাকে আসলে মানুষকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হিজবুল্লাহ, একটা হিজবুল শাইতান। হিজবুল্লাহ দলভুক্ত,
কারা? যে হিজবুল্লাহ মানে একটা গোষ্ঠী, তো আর হিজবুল শয়তান মানে একটা গোষ্ঠী, আর সব গোষ্ঠীর হাতে একটা করে ঝান্ডা থাকে। তো হিজবুল্লাহ কারা? যারা ফজরে নামাজ পড়তে যাচ্ছে, এ হচ্ছে আল্লাহর দল। আল্লাহর দল মানে এই জন্য ইসলামের পতাকা নিয়ে যাচ্ছে। আর হিজবুল শয়তান ফজরবেলা উঠে চায়ের দোকানে বসে, মসজিদে যায় না, এও শয়তানের পতাকা নিয়ে যাচ্ছে। ফজরের নামাজের জামাতে নামাজ পড়নেওয়ালার এটা ফজিলত সব সময়ের। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালবেলায় ফজরের নামাজের দিকে গেল, সে যেন ঈমানের পতাকা নিয়ে গেল। বড় ভাগ্যবানের, বড় ভাগ্যের কথা ফজরের নামাজ জামাতে আদায় করা। আল্লাহ পাক আমাদের সকলকে সারা জীবনই যেন এই হাদিসের উপর আমল করার তৌফিক দেন। আর যে ব্যক্তি সকালবেলায় বাজারের দিকে গেল, সে শয়তানের পতাকা নিয়ে গেল। ইবনে মাজাহ। আল্লাহ পাক আমাদের সকলের হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ কত বড় 21।